এই মুহূর্তের বড় খবর, সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘিতেও চলল পুলিশের অভিযান। সবজির দাম কোনোভাবেই যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেই লক্ষ্যেই কিন্তু চলছে জেলার বিভিন্ন বাজারে পুলিশ এবং ডিস্ট্রিক্ট ইনফরমেশন ব্রাঞ্চের অভিযান। এদিন টুঙ্গিদিঘি অভিযানের পর করণদিঘি ব্লকে অভিযান চালায়। করণদিঘি ব্লকের রসাখোয়া এবং করণদিঘি বাজারেও অভিযান চালায়। সবজির দাম যাচাই করেন বলে জানা গেছে। এই অভিযানে খুশি ক্রেতারা ও স্থানীয় বাসিন্দারাও। এদিন বাজার করতে এসে ক্রেতা সুশীল ঘোষ বলেন, বাজারে হঠাৎ করে পুলিশ সবজির দাম বেশি নেওয়া যাবে না, সঠিক দামে সবজির বিক্রি করতে হবে, বাজারকে একটু সার্ভে করা দরকার ছিল, এর ফলে সবারই সুবিধা হবে বলে জানালেন সুশীল ঘোষ। তার পাশাপাশি প্রশাসনকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিক্রেতা রাজকুমার কুণ্ডু বলেন, পুলিশ প্রশাসন বললেন যে সবজির দাম বেশি না নেওয়া হয়, অন্যান্য মার্কেটে বেশি দাম আছে, তাই প্রশাসন টুঙ্গিদিঘি এবং মার্কেটে এসেছেন দাম নিয়ন্ত্রণে রাখার জন্য। তিনি বলেন, আমরা কম নেওয়ার চেষ্টা করব, কিন্তু বৃষ্টির কারণে সবজির দাম বেড়ে যাচ্ছে। বৃষ্টির কারণে হঠাৎ জমিতে জল উঠে গেছে, তার কারণে বাজারে সবজির দাম বেশি। সেই জন্য এসেছিল পুলিশ ডিস্ট্রিক্ট ইনফরমেশন ব্রাঞ্চের আধিকারিকরা। এই দিন অভিযানে এসে বেশ কিছু খুচরো এবং পাইকারি দোকানদারদের নাম ও মোবাইল নম্বর লিখে নিয়ে যান। পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন বেশি দামে সবজি বিক্রি করলে আইনি পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন। আমার নাম সুশীল ঘোষ। আজকে টুঙ্গিদিঘি এই সবজি বাজারে সবজি কিনতে এসেছি। এই তো কুমড়ো নিলাম, তারপরে পটল নিলাম, মাংস কিনলাম। বাজার মোটামুটি এখানে ঠিকই থাকে, তবে সিজনে বেশি হয়ে যায়, আবার সিজনে একটু কমও হয়। হ্যাঁ, আজকে পুলিশ দেখছি হঠাৎ করে এসছে। হ্যাঁ, ফোন বললো যে রেট বেশি নেওয়া যাবে না। হ্যাঁ, রেট যাতে ঠিক মতন নেয় আর খরিদ্দার যাতে ঠকে না, তার জন্য ওনারা এসছেন, ভেরিফিকেশন। হ্যাঁ, এখন ওনারা হয়তো ওই জন্যই এসছেন। হ্যাঁ, ওনাদের উপর থেকে হয়তো আদেশ আছে যে মার্কেটটাকে সার্ভে করা। ভিজিট করা তো ভালো, ভিজিট করা ভালো। এখন হোলসেলাররা কি রেট ধরছে, এখন রিটেলাররা কি বেচতেছে, একটা তো বাজারে সব মানে ইয়ে করা থাকা উচিত যে না বেশি নেওয়া যাবে না। হ্যাঁ, বা কমই বা নিবে কেন, লস করে বেচবে না তো কেউ কেউ, সবাই তো লাভ করেই বেচবে। সবারই লাভ হোক। কি বলবেন এটা নিয়ে? এটা ভালো উদ্যোগ, বাজারকে একটু সার্ভে করা উচিত ছিল। এটা ধন্যবাদ যে ওনারাও এসছেন, দেখে টেকে যাচ্ছেন, সবারই জন্য সুবিধা হবে, কারো অসুবিধা হবে না। এখানে করণদিঘি থানার ছিল, আর রায়গঞ্জের মধ্যে কেউ কেউ ছিল। আইসি সাহেব নিজে ছিলেন, ভালো ভদ্রলোক, ভালো কথাবার্তা বললেন। হ্যাঁ, আশা করি এরকম মাঝে মাঝে ওনারা করবেন, সবারই ভালো হবে, কারো কোনো ক্ষতি হবে না। রাজকুমার কুণ্ডু, পুলিশ আসছে বাজার, সবজির বাজার শুনতে আছে। সবজির দাম এটা পটল কত বললাম 36-40, বেগুনের দাম কত বললাম 35 টাকা কিলো, শশার দাম কত বললাম যে 30 টাকা কিলো, আর বাঁধাকপির দাম শুনলে বললাম 20 টাকা কিলো। এর তো আমার সবজি দোকান আছে মোটামুটি টুঙ্গিদিঘি। আর এই বললো দাম যাতে অতিরিক্ত না নেওয়া হয়, কাস্টমারের সাথে যাতে যেরকম বাজার চলে সেই হিসেবে নেওয়া হয়, এই বললো। হঠাৎ করে কেন পুলিশ? হঠাৎ আসলো, বাজার চেক করতে আসলো যে দাম বাজারে অন্য অন্য মার্কেটে বেশি আছে, ওই জন্য এই মার্কেটে আসলো। এটা নিয়ে আমরা যেটা পারবো কম দাম বেচতে, যতটাই কম পারবো ততটাই কাস্টমার কম নেবো। কারণ সব জায়গায় বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই জন্যই মালের সবজির দামটা বাড়ে যাচ্ছে, এই ব্যাপার। সেই রেটটা এখন তো রেট করাটা উচিত না, কেন সব জায়গায় জল উঠে জমিতে, জিনিসের দাম বাড়বেই। যখন শীতের টাইমে থাকে 2 টাকা 4 টাকা কেজি জিনিস হওয়া যায়। সরকারি কোনো রেট, সবজি রেট হয় না সরকারি। আমাদের রেট যেটা আছে সেটাই বলেছে। আমি কুয়াশ বেচতেছি, পটল বেচছি, টমেটো বেচছি, বাঁধা বেচছি। টমেটো বিক্রি হচ্ছে 25 টাকা কিলো, 26 টাকা কিলো, বাঁধাকপি 20 টাকা কিলো, কুয়াশ 30 টাকা কিলো, পটল বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 36 টাকা, বটবটি বিক্রি হচ্ছে 40 টাকা, বাঁধাকপি 20 টাকা কিলো, বাঁধাকপি, করলা 40 টাকা কিলো,